আগামীকাল লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোট গ্রহণকে ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের নির্বাচন পরিস্থিতি। কথার লড়াইয়ে রীতিমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রাজনীতিবিদরা। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী আর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ভাগ্য নির্ধারণ হবে বলে এই পর্বের নির্বাচন এরই মধ্যে ভিআইপি নির্বাচনের মর্যাদা পেয়েছে। বিজেপির সাথে একসময় সখ্য থাকলেও ভোটকে ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। রিপোর্ট করছেন সানাউল হক। বাকযুদ্ধে কেউ থেমে নেই। ভোটের রাজনীতি যেন জমে উঠেছে লোকভুলানোর বক্তৃতা আর একে অন্যকে আক্রমণের খেলায়। 30 এপ্রিলের নির্বাচনে 7 রাজ্য আর 2 কেন্দ্রশাসিত অঞ্চলে মাত্র 89টি আসনে ভোট গ্রহণ হলেও এর গুরুত্ব অনেক, কারণ সেদিনই লড়বেন বিজেপির নরেন্দ্র মোদী আর কংগ্রেসের সোনিয়া গান্ধী। বিজেপির মুরলী মনোহর যোশী, কংগ্রেসের ফারুক আবদুল্লাহ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং লড়াইয়ে থাকলেও সবার আগ্রহটা মোদী আর সোনিয়ার 2 আসনের দিকেই। হার জিত জারি হোক, দুপক্ষের লড়াই বেশ জমে উঠেছে। কংগ্রেস আর বিজেপির লড়াই তো চলছে শুরু থেকেই, তবে এবার বাক্যবাণে মমতাকে ধরাশায়ী করতে পশ্চিমবঙ্গ ঘুরে গেছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে তৃণমূলের স্বপ্নভঙ্গের আশঙ্কায় মমতা ব্যানার্জি মোদীকে আক্রমণ করছেন তার স্বভাবসুলভ ভঙ্গিতেই। যিনি বসে আছেন কাউকে কিছু করেন না, এই মানুষ যদি কোনোদিনও চেয়ারে বসে, সেদিন দুঃসহ দিন, কালো দিন, অন্ধকূপের মতো যেভাবে গুজরাটে উনি মানুষ হত্যা করেছেন। বুধবারের নির্বাচনে অন্ধ্র, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে। ভোটের লড়াইয়ে কে এগিয়ে যাবে তা সময়ই বলবে, তবে কথার লড়াইয়ে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস পিছিয়ে আছে দিল্লির সেন্সেশন আম আদমি পার্টির চেয়েও। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা।